আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথকে অনুসরণ করতে হবে। ওই পথকেই কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলে। আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? এক নম্বরে নবীরা। এখানে যারা আছেন, কয়জন নবীর জীবনী অন্তত একবার পড়েছেন? আমাদের অধিকাংশের নবী সম্পর্কে জ্ঞান কয়েকটা বয়ান শোনা পর্যন্ত, এর বাইরে কিছু জানি না। এবং এর মধ্যেও কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু লোক সমাজে বানোয়াট গাল গল্প, আর কিছু বাস্তবিক কথা। শেষ। এর বাইরে নবীর জীবনী থেকে যেন আমার শেখার কিছু নাই। অথচ আমার জন্ম থেকে মৃত্যু, আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার প্রতিটা জিনিস নবীর রঙে যতদিন রঙিন না হবে, আমি কোনোদিনও কামেল ইমানদার হতে পারবো না। তো যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন, প্রত্যেকে নিয়াত করেন, যেই নবীর নামে কালেমা পড়েছি ওই নবীর জীবনী ভালোভাবে জানবই জানবো ইনশাআল্লাহ। এখন যদি বই পড়তে পারেন, হুজুরদের সঙ্গে পরামর্শ করে আপনারা ভালো দুই একটা বই পড়েন। যদি বই পড়ার অভ্যাস না থাকে বা পড়তে না পারেন, আলেম ওলামাকে অনুরোধ করে হোক, তাদের সঙ্গে আলাদা করে বসে হোক, আল্লাহ নবীর এক একটা আদর্শ এক এক সময় শিখতে থাকেন, যে নবীর এই আদর্শটা কেমন, ওই আদর্শটা কেমন, এটা কিভাবে করতেন, ওটা কিভাবে করতেন। আল্লাহ নবীর জীবনী পূর্ণাঙ্গ জীবনী, কোন একটা জিনিসও সেখানে ত্রুটি নাই, অপূর্ণতা নাই। তো নবীর ব্যক্তি জীবন, নবীর পরিবার, নবীর সমাজ, নবীর রাষ্ট্র, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, নবীর ইবাদত, নবীর দ্বীন, নবীর রাত, সবকিছু গভীর ভাবে জানার চেষ্টা করেন। এক একটা শিখবেন এবং জীবনে প্রয়োগ করবেন। যতদিন করতে পারবেন না, আপনার কালেমাও ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না। দুই নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি সাহাবায়ে কেরামকেও ধারণ করতে হবে। কারণ আমাদের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত মানে সাহাবীদের জামাত। আমরা নবীর আদর্শ মানি, সাহাবায়ে কেরামের আদর্শ মানি। খুলাফায়ে রাশিদিনকে বাদ দিয়ে, আল্লাহ নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে কখনোই ইসলামকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব না। কয়জন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়েছে, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ে পড়ে খেলাফতে রাশেদা, ইসলামী বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি গভীরভাবে বোঝার চেষ্টা করেছে। পুঁজিবাদ বোঝে, ব্যাংকিং বোঝে, শেয়ার বাজার বোঝে, বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি বোঝে না, গণতন্ত্র বোঝে, সমাজতন্ত্র বোঝে, ভারতের রাজনৈতিক মডেল, ব্রিটেনের রাজনৈতিক মডেল, আমেরিকার রাজনৈতিক মডেল, রাশিয়া চায়নার সেই রাজনৈতিক মডেল সব বোঝে, কিন্তু আল্লাহর নবী এবং তার সাহাবীদের রাজনৈতিক মডেল বোঝে না। ওর চাইতে বড় বেকুব আর বড় বলদ মুসলমান কে হতে পারে? আজকাল তো এগুলোকে মানুষ গুরুত্বপূর্ণই মনে করে না। এগুলো নিয়ে পর্যন্ত এক একজন নতুন করে বিতর্ক বাঁধিয়ে দেয়। কেউ এসে শেখায় কোরআন ধরলে চলবে, আর কিছু লাগবে না, আর এই নরধম বাংলায় তৈরি হয়ে গিয়েছে। ওরা বলে হাদিস লাগবে না, এমনকি দলিল দেয়। এই যে গত মাসে জুন মাসে ঢাকায় অধ্যত্ত দেখিয়ে একদল ঈদে গাদিরে হুম, সেই শিয়াদের ঈদ ঢাকা শহরে পালন করলো। সেখানে ঢাকা ভার্সিটির এক প্রফেসর, নাম নাই বলি, সে স্পষ্ট ভাবে ঘোষণা দিল, হাদিস কি? হাদিসকে আমরা সুন্নাত বলি কিভাবে? হাদিস লেখা হয়েছে নবীর ওফাতের 150 বছর পরে। তার ভাষ্য, হাদিস লেখা হয়েছে নবী দুনিয়া থেকে যাওয়ার 150 বছর পরে। তাহলে সেই হাদিসকে আমরা সুন্নাত বলি কিভাবে? আমরা এইগুলোকে সুন্নাত বলছি বলেই আমরা ঈদে গাদিরে হুম চিনতে পারছি না। এটা আবার কোন ঈদ? এটা হলো 4 নম্বর বা 5 নম্বর ঈদ আর কি। রমজানের ঈদ, কোরবানির ঈদ, এগুলো তো আছেই। সঙ্গে আবার অনেকের কাছে আছে 12 রবিউল আউয়াল একটা ঈদে মিলাদুন নবী, অনেকের কাছে 27 রজব আছে ঈদে মেরাজুন নবী। ওইটার পরে সিরিয়ালে 5 নম্বরে বাংলাদেশে নতুন আসছে আর কি, ইরান থেকে, মেড ইন ইরান ধরতে পারেন। বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে, এখনো পুরোপুরি হয় নাই, ওই পামির কোলার মতো একটু একটু করে আসছে আর কি, ঈদে গাদিরে খুম। অদ্ভুত নাম। তো এটা এখন পালন করার পথে বাধা কি? বাধা হলো হাদিস। এখন বলে আরে হাদিস কি? হাদিসকে আবার সুন্নাত বলে কিভাবে? এগুলো লেখা হয়েছে নবীর 150 বছর পরে। এই পাগল রে কে বুঝাবে যে বইয়ের লেখাই মূল বিষয় না রে পাগলা? তাহলে কোরআনে তুই চিনবি কিভাবে? ইসলাম দুই ভাবে এসেছে, সিনার দ্বারাও এসেছে, কিতাবের দ্বারাও এসেছে। পারলে একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা, পুরো ভান্ডার লাগবে না, একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা, যে হাদিসকে গোটা উম্মত সহি বলছে, বিশুদ্ধ বলছে, আর তুই তোর জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস সবকিছু দিয়ে তুই প্রমাণ করবি না এটা বিশুদ্ধ না, এটা অশুদ্ধ, এটা ভেজাল, এটা চাল। এখন ঢাকা ভার্সিটির প্রফেসর হয়েছে, তাতে কি? গোটা দুনিয়ার সব প্রফেসররাও যদি এক পাল্লায় উঠায়, আল্লাহ নবীর হাদিসের মোকাবেলা করার সাধ্য কারণে। একদল আছে কোরআন হলেই চলবে, হাদিস লাগবে না, এটা একটা মহা সমস্যা। বাংলা